أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته كسيه فبصرت به عن جنب وهم لا يشعرون. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की हालत क्या हुई. अल्लाहुम्मा वाला आले सय्यदना. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. अबीही क़ाल हद्दसना अल-हुमैदी क़ाल हद्दसना सुफ़यान क़ाल हद्दसना यहया इब्न सईद अल-अंसरी क़ाल अख़बरनी मोहम्मद इब्न इब्राहीम अत-तैमी अन्नहु समिअ अलक़मा इब्न वक्कास अल-लैस यक़ूल समिअतु उमर इब्न अल-ख़त्ताब रज़ियल्लाहु अन्हु अलल मिंबर यक़ूल समिअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल इन्नमल आमालु बिन्नियात व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा फमन कानत हिजरतु इला दुनिया युसीबुहा औ इला इम्रातिन यनकिहुहा फहिजरतु इला मा हाजरा इलैहि. একটু পাওয়ার কমাবে মিয়া. আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ তেলাওয়াত করেছে. আর কমাবে এই পাগল লেগেরা আওয়াজটা নষ্ট করে ফেলছে. যাই হোক, এরকম থাক. আমি বুখারী শরীফের প্রথম হাদিস এবং কোরআন মাজিদের সূরা আল কাসাস, এই সূরাটা নাযিল হয় বাইনাল ওয়াদিতে আমার 34 বার হজ করার এবং 12 বছর আল্লামাকে মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার সুযোগ দিয়েছেন. আমি যখন দারুল উলুম দেওবন্দে 1952 সালে ভাষা আন্দোলনের বছরে, এই বছর আমি দাওরা পড়ি. আমি বুখারী পড়েছি আল্লামা হোসেন আহমদ মাদানির কাছে. আমার এই 95 বছর চলে 96তে পড়ছে. আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে, আমিন. আমার নিজের ভাষা দিয়ে কার সুর নকল করা আল্লাহ হারাম করে দিয়েছেন. আপনি একজনের কথা নকল করেন, এই লোকটার বাসার কাছে যে তার স্ত্রীকে ডাকেন,
দরজা খুলে দিলে কি অবস্থা? কথা বোঝেন? এই মৌলবীরা তো বোঝে না, লেখাপড়া জানে না। আর এরা যারা বক্তা অধিকাংশ তারা ক্যাসেট মুখস্থ করা, এদের নিজস্ব কোনো এলেম নাই। যাই হোক, আমি নিজে অধম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রিয় যে নিজেকে ছোট মনে করে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, নিজেকে যে ছোট মনে করে ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম, আল্লাহ তাকে মানুষের সমাজে তার ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যদি কেউ তাকাব্বারি করে হাত্তা লাহুয়া আহওয়ানুন আলাইহি মিন কালবিন আও খিনজির, হুজুর বলছেন তার মর্যাদা এত নিচে নেমে যাবে, কুকুর এবং শূকরের চাইতে নিচে তার পজিশন। আল্লাহ আমাকে সকল তাকাব্বারি বড়াই থেকে আমাকে হেফাজত করুন। যেরকম আমি নিজেকে কোনোদিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি। আমার সাবজেক্ট ছিল ল অ্যান্ড জাস্টিস। এই যারা আইনের উপর উকিল, ব্যারিস্টার, এদের শিক্ষক ছিলাম। এরপরে মাঝে মাঝে আপনাদের দেশে আসছি। আল্লাহ তাআলা আমার আম্মার দোয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে মদিনা বিশ্ববিদ্যালয় আল্লাহ আমাকে শিক্ষকতা করার সুযোগ দিয়েছিলেন। আমি যে আয়াতে কারিমা কোরআনের তাফসীর করতে গেলে 15টা বিষয় লাগে। কয়টা? ইলমে লুগাত। একটু বলেন কি দিয়ে কোরআনের তাফসীর করতে হয়? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া যদি কেউ তাফসীর করে, আল্লাহর হাবিব বলছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, এই ব্যক্তির বাসস্থান জাহান্নাম। কোরআন দিয়ে সুর করলে, নকল করলে তাফসীর হয় না। আমি যে আয়াতে কারিমা পড়ছি এর ব্যাখ্যা ওয়ান হুযায়ফা ইবনে ইয়ামান قال قال رسول الله صلى الله عليه وسلم إن القوم ليبعث الله عليهم العذاب حتما مخزيا فيكبر الصبي من صبيانهم في المقطع الحمد لله رب العالمين فيسمعوهم الله تعالى عنهم بسببهم العذاب 40 سنة। তাফসীরে কবির 180 পৃষ্ঠায় হুজুর বলছেন যদি কোনো এক ব্যক্তি সূরা ফাতিহা, কিসের আওয়াজ হচ্ছে? 40 সূরা ফাতিহা একটা বাচ্চা ছেলে মাকতবের মধ্যে হাতমাম মাকজিয়া ফায়াকবারু সাবি মিন সিবিয়ানহিম ফিল মাকতব, মাকতবের মধ্যে ওইটার কিছু করা যাবে না, ওইটা বন্ধ কর। কি বাজে মাইক নিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাকতবের ভিতরে সূরা ফাতিহা পড়তেছে একটা ছেলে, সাবি মানে বাচ্চা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ার কারণে ফায়াসমাউহুমুল্লাহ, আল্লাহ তাআলা এইটা শুনে ফেলছেন। আল্লাহ তো সবই শুনে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের কাদের যে শাহরক তার চেয়ে তোমার আল্লাহর নিকটে।
যখন সূরা ফাতিহা পড়েছে আল্লাহ হুকুম দিয়ে দিলেন আরবাঈনা সানাতা, ওই এলাকায় 40 বছরে কোনো আযাব আর হবে না। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন قديم واستمع তোমরা কি শুনেছ? It all time saw meaning leaders how great will be apartment you should not to take in, but you are exceptional, pious and dedicated Muslim. This is the Qawfari and Surah Al-Fatiha. Surah Fatiha যে সূরা, এই সূরা কোন আম্বিয়া আলাইহিস সালামকে দেওয়া হয় নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হামেশা আমরা রেডি হও, একটা ভুল ধরলে 1 লাখ টাকা দেব। এই জন্য কোরআন সহি করে পড়া দরকার। অধিকাংশ মানুষের কোরআন আর সুন্নাত তো ছেড়ে দেশ। এখন দেখেন মসজিদের ইমাম সাহেবরা কিন্তু পাগড়ি পরে না, 2-1 জন ভুলই পরে। কথা বল না? আপনারা আল্লাহর কোরআন শপথ করে আল্লাহকে কসম করে বলেন, আপনার এই মানিকগঞ্জ সদরে যতগুলো মসজিদ আছে 2-1 জন ছাড়া সব ইমামরা মাথায় পাগড়ি পরা ছেড়ে দিয়েছে না? কথা বলেন না কেন? ইয়েস নট বলি, ভাই নট। কথা বলেন না কেন? আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 8 বছর পড়েছি। আমি কোনোদিন কাসেমি লিখি না। আর আমার দেশে যারা কোনোদিন দেওবন্দে পড়িনি তাদের শেষে কাসেমি লেখে। হায় হায় মিথ্যাবাদী! দেওবন্দ তোর বাবাও দেখেনি, লেখে কাসেমি লেখে। আমি মদিনায় বিশ্ববিদ্যালয় পড়েছি, পড়াইছি। আমি কোনোদিন মাদানি লিখি না। আমি জামিউল আজহারে দাওরা পড়ার পরে আবার 8 বছর পড়াশোনা করেছি। আমার 42 বছর বয়সে বিবাহ করেছি, আর এতদিন শুধু পড়াশোনাই করেছি। এদের এমএ পাস করেছি, হেফজও করেছি, দেওবন্দে পড়েছি, জামিউল আজহারে পড়াশোনা করেছি। তারপরও কান ধরে বলে আমি কিছু শিখিনি। পাগড়ি পরার সংখ্যা বাড়ছে না কমছে? মৌলানা একটু কইও, তুমিও তো একজন ইমাম। এরা রুমাল ভরে, ওই ইহুদি যাযাবাররা আছে। আমি তো দীর্ঘদিন মদিনা শরীফ ছিলাম। আমি জীবনে 2 বার গিয়েছি, তাই বলে আমাদের দেশের আলেমদের মাথার রুমালটা ইহুদি আমি তা বলছি না। আবার কোন ফেলে কালকে আমার আবার জব্দ গালাগালি করে। আপনাদের সাক্ষী রেখে বলছে, আপনারা যারা মুসলমান বলেন পাগড়ির সংখ্যা কমছে না বাড়ছে? হাত উঠান। যারা মুসলমান তারা উঠবেন, যারা ওই ইহুদিদের দালাল তারা হাত উঠবেন। হায় হায়, কোথায় আমল! আর নামাজ পড়ে কেমন একটু দেখেন। এখানে আপনারা যারা মিশকাত পড়েছেন, আবু দাউদ, বুখারী, মুসলিম, আলহামদুলিল্লাহ এবার দিয়ে আমি 62 বছর বুখারী পড়াই। 96 বছর বয়স। আমি যখন দেওবন্দের থেকে আসি তখন আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নাকি? যখন শুনছিস, এই দেশে যারা খারিজি বলে পরিচয় দেয়, এখন খারিজি ওরা আবার নিজেরা বাঁচানো নাম রাখছে, তাও আমি
আসল হবে হলো দর্শে নিজামি। আমরা কওমিতে পড়েছি, আমার জীবনটাই তো মাদ্রাসায় পড়েছি দর্শে নিজামিতে, আমি কোনোদিন খারিজি বলিনি। মিশকাতুল মাসাহাবি উলামায়ে কেরাম আছেন, যদি আমার ভুল হয় দাঁড়ায় প্রতিবাদ করবেন। আপনি যদি মুসলমানের সন্তান হন, মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠায় 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার উনি বলছেন ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। এই হাদিস আবার তোমরা যারা আরবি পড়াশোনা করছো, ইয়ারফাউ মুজাররাস সেগা, রফা ইয়ারফাউ ইবাহামাইয়া, ইবহাম মানে বৃদ্ধ আঙ্গুল। তোমরা যখন নামাজে দাঁড়াবে আর হাত উঠবে, তাই রফাই দান করো আর নিয়ত তাকবীর তাহরিম বাঁধো। ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। হুজুর বলছেন তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত ঠাকাও। এই যে আমার দিক কথা, হাত উঠা, এই যে আমার দিক তাকা, জীবনে যা বর্ষণ আমার সব বাতিল। এখন আমাদের দেশে আমরা অনেক ইমামরাও দেখবেন মসজিদে যায় নামাজ খতিবুল আলা, আর একজনের নাম তো খতিবুল উম্মা। কত বড় ডিগ্রি, আমি তো কিছুই না। এইরকম কথা আছে জি। ওই ইমামের নামাজ তো বাতিল, পিছনে যারা করছে তাদের নামাজ হয়ে গেছে। কি কন? আমার মুর্শিদ চরণ মালা রে, আমার মুর্শিদ প্রাণের সুমিরে লোহা রে বানাইল কাঞ্চন সোনা। গোপালগঞ্জের নজরুল কয় ওরে আমার মুর্শিদ পরশমণি রে, লোহার বানাইল কাঞ্চন সোনা। সরলে গরল বিশেষ না হারাবি দুকুল। আল্লাহু আকবার। মুর্শিদের চরণ ধরবে, বায়াত নিবি, কোরআনের কথা মানবি, নাস্তিকদের কথা শুনবি না। লোহার বানাইল কাঞ্চন সোনা। কেবল একটা টান দিলাম, গোপালগঞ্জে টান। সেদিনই বলছে পারমিশন, বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র আমার, কোন শালার কাছে পারমিশন দেব রে? ও চাকরি করবে কি আসমানে? এখনো আমরা ক্ষমতা ছাড়িনি। ওই শালা যে বাধা দেয়, ও চাকরি করবে কোথায়? সেদিন হাসিনা বলছে কাকা খালি টু শব্দ বললে হয় তোরে, খালি আমাকে টেলিফোন দিবি, 5 মিনিটে শেষ। বুড়ার মাসান দেখি যে আরে আমারই আত্মীয় তো ডিএইচে হাবিব, নাম শুনেছেন? ডিএমপি কমিশনার গোপালগঞ্জ। ছোট, আমি যখন বিয়ে করছি তখন হাবিব ক্লাস 7-এ পড়ে। তোমার প্রাইম মিনিস্টারের কোলে করেছি, সেই বুড়ো। বঙ্গবন্ধুর জানাজা আমি করেছি, পাওয়ার আমার নাই। আমি 9ম সেক্টরের বীর উত্তম, বঙ্গবন্ধু আমাকে সোনার মেডেল দিয়েছে। আবার তোর অনুমতি? এখন আমি যে কথা বলতেছিলাম, নামাজ নিয়ত করার সময় হাত উঠাইতে হবে কোন পর্যন্ত? যারা মুসলমান তারা উঠবি, যারা মুসলমানের জন্ম না তারা হাত উঠবি না। আলিম হন, ইমাম সাহেবের জন্য এক হুকুম আর মুক্তাদির জন্য আর এক হুকুম নাকি? ইয়ারফাউ, একটু বলো। ইয়ারফাউ ইবাহামাইয়া, ইবাহাম মানে কি? বৃত্ত আঙ্গুল। ইলা হরফে জর, ইংরেজিতে কয় প্রিপজিশন,
বাংলায় কয় অব্যয়, আরবিতে বলে হরফে জ্বর। আল্লাহ রাসূল বলছেন আমি মেরাজে যে দেখি সকল আম্বিয়া আলাইহিস সালাম যখন নামাজ পড়তেছিলেন রুহুনি অবস্থায় প্রত্যেকের মাথায় আমি পাগড়ি দেখেছি। এখন আমাদের দেশের ইমাম সাহেবরা পাগড়ি পরা পরিহার করেছে। মনটা খারাপ করতেছেন না? খারাপ লাগলে জীবনে দাওয়াত দিয়েন না। আমার দাওয়াত দরকার নাই। আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, যদি দাওয়াত একেবারেই বন্ধ হয়ে যায় আবার হাইকোর্টে বসব, কোনো অসুবিধে নেই। দুই নেত্রী আমার আত্মীয়, ওই খালেদার বোনের মেয়ে বিয়ে করছে আমার সাওয়াল, আর এটা আমার ভাস্তি, কোন শালা আমার বিরুদ্ধে যায়। বাড়ি গোপালগঞ্জের সন্তান। لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার মাঝখানে এই জায়গাটার নাম বাইনাল ওয়াদি। আমি কোরআন শরীফ যখন পিএইচডি করি মদিনা বিশ্ববিদ্যালয়, আমি দুটো সাবজেক্টের উপর ডক্টরেট নিয়েছি। একটা হলো আইন ও বিচার, জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, দি কডিফিকেশন, justification and rule and revelation, a comparison, a comparative study of the Quranic law defined on the penal code. এরপর আমার থিসিস ছিল 11,000 পাতা। আর কোরআন শরীফ নাযিল হয়েছে 1214 স্থানে 114টা সূরা। সূরা বাকারা নাযিল হয়েছে 40টি স্থানে। আমি বাংলাদেশে যা আলেম আছে শুধু সূরা বাকারা 140টা জায়গায় নাযিল হয়েছে। এই কথা যদি বলতে পারে, দেখাইতে পারে, আমি 1 লক্ষ টাকা আর আমার ঢাকার যে দুটি বাড়ি আছে আমি তাকে দিয়ে দেবো। সূরা বাকারা 140 স্থানে নাযিল হয়েছে। এই দুই এক জায়গায় কবে না আর কচ ভাই এইগুলো দেখি, এইগুলো মানে লেখাপড়া জানে না, কি করছে নামাজটাকে তাই নষ্ট করে ফেলছে। আমি হাত উঠেই তো হবে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের কথা মানবেন না? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমরা ওই রকম পড়ো যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়া দেখেছো। তো জীবনে আপনি মুসলমানের সন্তান হয়ে যদি নামাজই না পড়েন তা আপনি কিসের মুসলমান আর কিসের কি মিয়া? বিরাট বিরাট রসুলের সুন্নাত ছেড়ে দিয়েছে। এই যে আমার দিক তাকান, এটা কি? এটা জোরে জোরে করে কমিটির ডাক। এটা কি? আল্লাহ রসুলের একটা সুন্নাতকে যদি ইনকার করে তাহলে সে মুসলমান থাকে? আস্তে কোনো ভুল হচ্ছে, ভয় লাগছে। আল্লাহ নবীর একটা সুন্নাত ইচ্ছে করে যদি সে ছেড়ে দেয়, অবজ্ঞা করে, তখন সে কাফের হয়ে যায়। হায় হায়, কোন দেশে বসত করি? আমি চিটাগাং গেছে সেদিন, আমার আত্মীয়, আমার খালাতো ভাগ্যি হয় ডেইজি, আমাকে আমি বিমানের থেকে নামার পরে গেছি, যাই দেখি ইমাম সাহেব পেটটা এত বড়, মনে হয় 20 মাস হয়েছে। এত বড় পেট, আমার মনে হয় ডাবল হয়েছে। এইদিক টাকা, উনি নামাজ পড়াচ্ছে, এইদিকে আমার দেখেন। এই পর্যন্ত আমি জুমার নামাজের পরে বলে, ইমাম সাহেব
নামাজ বাতিল, নামাজ দরহাম। আমারও তো অধিকার আছে, আমি একজন মুসল্লি না? কথা বলেন কেন? তাহলে আপনারা আল্লাহর কসম করে কোন মুসলমানের সন্তান হিসেবে হুজুর কোন জায়গায় হাত তুলতে বলছে? কানের লতি পর্যন্ত। আরো নিচে আছে, কিন্তু সেই 4টে আমল, হাত উঠানোর 4টে হাদিস আছে। এই 4টে হাদিসের 21টা রাওয়ায়াত, তার মধ্যে আফজাল যদি কানের লতি পর্যন্ত ওঠে, ওই কয়টা আমলও একসঙ্গে হয়ে যায়। আপনি আহলে হাদিস হন, আপত্তি নাই। আপনি তাবলীগ বাহিনী হন, আপত্তি নাই। আপনি পীরপন্থী হন, আপত্তি নাই। আপনি জাকির নায়েকের উম্মত হন, আপত্তি নেই। কিন্তু হাত উঠবে কোন পর্যন্ত? আবার যখন রফাই দান করে দেখবেন এরকম করে, এবং ওগে নামাজ বাতিল। হুজুর ওদের সম্পর্কে বলছে, ফাকালা মালি আরাকুম রফি আইদিকুম কান্নাহা আজনাবি খাইলে শামস উসকুনু ফিস সালাত। মিশকা ইশি মুসলিম শরীফের জলদাওয়াল 181 পৃষ্ঠা জাবির বিন সামুরা হাদিস। যেহেতু সিয়াসাতটা পড়াইতে পড়াইতে আগে সামান মুখস্থ হইয়া, এই পারবো না। হুজুর বলছে না, হাত উঠাইলে কোন পর্যন্ত উঠাইতে হবে? কানের লতি। এরকম যদি উঠায়, হুজুর বলছে ফাকালা মালি আরাকুম রফি আইদিকুম, তোমরা কিভাবে হাত উঠাচ্ছ? ঘোড়ার লেজের মতো লাফালাফি করতেছ। উসকুনু ফিস সালাত। আজকে হাদিস শুনবি কঠিন শোনা। তোদের দেশে যদি কোনো বড় বড় আলেমরা আমার এই ওয়াজগুলো শোনস, যে স্যার গতকাল এই ওয়াজ করে গেছে, যদি আমার ভুল ধরতে পারে আলহামদুলিল্লাহ, আমি পুরস্কার দেব। দেশটারে জ্বালাইয়ে শেষ করছে। বন্ধুবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের অবস্থা কি হবে? লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আমি আজকে আগে বলেছি হাদিস আর কোরআন এই দেওয়াজ করব শুধু। হ্যাঁ কমিটি কোথায় তোরা? আমি তাই বলছি না, তোরা নগদ করে গুনে নে যে হুজুর কতগুলো আয়াত পড়ছে আর কতগুলো হাদিস পড়ছে, পর আমাকে একটা লিস্ট দেবে, ইমাম সাহেব লিস্ট দিও। এটা আমি যেটা পড়ছি, আপনাদের এখানে কোনো হাফেজ আছে? কথা বলি, এই বেটা হাফেজ ভুল গেলি বলবি। এইটা সূরাতুল হিজর 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লাহা সাবআতু আবওয়াব, একটু পাওয়ারটা কমা, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা। কয়টা? লাহা সাবআ। আপনাকে দুহেন পায়ে ধরি, আপনারা মুসলমানের যদি হন, আপনার ইউইসির মধ্যে, ফেসবুক, এই মোবাইলের মধ্যে দেখবেন সূরাতুল হিজর 14 পারা 45 নম্বর আয়াত দেখেন, অনুবাদ ওখানে আছে। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা। কয়টা? আর আমাদের দেশের মৌলবীরা কি বলছে? 7টা জাহান্নাম। একেবারে টাট্টা মিথ্যা কথা। আল্লাহ বলছেন দোজখের কয়টা দরজা, আর এরা 7টা জাহান্নাম মানে ফেলেছে। আজকে সব চালাই দিয়ে দেবো। জীবনে লাল হ্যাঁ পড়ছে, এটা কোথার থেকে লেখাপড়া করছে? লাহা সাবা, সাবা মানে কি? 7। লিকুল্লি বাবিন, বাব মানে দরজা, মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। আমি আল্লাহ দোজখের কয়টা দরজা? 7টা দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম দরজার নাম হলো করার। এটা সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত 13 পারা। আর এখানে কারা কারা থাকবে আল্লাহ বলেন, যারা দুনিয়ায়
দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে নামাজের প্রতিষ্ঠাতা করে নেই, নামাজ পড়াই নেই, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াই নেই। মেম্বার হওয়ার পরে ওই মেম্বার, যে ওয়ার্ডের মেম্বার, তার সেখানে যদি মুসলমান থাকে বালেগ হওয়া, এদেরকে নামাজ পড়ার হুকুম যদি না করে, এমপি যখন নামাজের ব্যবস্থা করবে না, কিয়ামতের ময়দানে এই এমপি সাহেব, রাষ্ট্রপতিরা, আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাবো, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার দায়িত্ব হবে চারটা জিনিস পালন করা। কয়টা? চারটা। আপনাদের মনে ভয় লাগছে? আপনারা মুসলমানের সন্তান যারা হয়েছেন, ভয় লাগছে নাকি? নামাজ যদি প্রতিষ্ঠিত করে আল্লাহ তাকে খুশি, তার উপর খুশি হবে না বেজার হবে? আমি একজন ফ্রিডম ফাইটার, ৯ম সেক্টরের মেজর জলিলের পিএস। আমার মতন বাংলাদেশে 11 জন লোক আছে, 12 জন নাই। আমি মেজর জলিলের পিএস ছিলাম, বাড়ি গোপালগঞ্জ। যার নাম শুনি ভয় করে, এদিক তাকা। এই পর্যন্ত বাংলাদেশ 52 বছর হয়েছে। আমি বহুতবার সব সরকারকে বলেছি, আমার কথা কেউ কানে দিলেন না, উনি আমার কথা শুনলেন না। এই পর্যন্ত বাংলাদেশে পার্লামেন্টে নামাজের বিল আসছে নাকি? হ্যাঁ, আসেনি। এটি জোরে কম। আপনারা এই দেশে বসবাস করেন, এই পার্লামেন্টে যে দলই গেছে যার যার আখের গোছাইছে, কিন্তু নামাজের বিল আসছে? আরো জোরে কোন আসছে? নামাজের বিল আসলে কি হবে? আবু দাউদ শরীফের হাদিস। এদিকে দেখো, আমি আমার কাছে এদিকে আসো, এই চেয়ারটা নিয়ে আসো, খালি ইমামতি করে খাইও না, দেও। দেখো কি আছে এটা, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1054 নম্বর। মুহাম্মদ ইবনে সুলাইমান কোদামা ইবনে ওয়াবারা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনি কারণে জুমার নামাজ পরিত্যক্ত হবে, সে যেন 1 দিরহাম, অর্ধ দিরহাম অথবা 1 সা, অর্ধ সা গম আল্লাহর রাস্তায় অর্থাৎ জরিমানা দেবে, সদকা দেবে। এ কথা আল্লাহ নবী। যদি জুমার নামাজ কেউ ছেড়ে দেয়, কিন্তু মুসাফির হলে হবে না। আপনি মুসাফির গেছেন, নামাজ পড়তে পারেন না, জোহর পড়লে হয়ে যাবে, কিন্তু মুকিম মানে স্থায়ী বাসিন্দা, আপনার বয়স যদি 16 বছর হয় অথবা স্বপ্নদোষ হয়েছে 12 বছর, সেই সময় থেকে আপনি বালেগ। আল্লাহর বিধান, যদি আপনি নামাজ ছেড়ে দেন, জুমার নামাজ, 1 দিরহাম সোনা, 1 দিরহাম আপনার মানি মুক্ত, 1 হাগদ কলঙ্ক, 1 হাগদা ঋণাস, 1 দিরহাম যার দাম 50 লক্ষ টাকা দাম। অনেক বুড়ো বুড়ো মানুষ নামাজ পড়ে না, বিড়ি খেয়ে বেড়ায়, জীবন নামাজও পড়ে না। আপনাদের দেশে হয়তো ভালো আছে, এরকম আছে না? না, আমি ভয়তে বলিনি যাতে আমাকে মান না দেন। জীবন নামাজ পড়ে না এরকম লোক আছে না? আমার যারা দাওয়াত দিছে, না তোরা মুসলমানের সন্তান, এরকম আছে না? জীবন নামাজও পড়ে না এরকম আছে কিনা? হায় হায়, তাদের সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন? 1 দিরহাম সোনা, 1 ধনমণি মুক্তা দিতে হবে, সর্বমোট মিলে 50 লক্ষ টাকা। আর সে যদি গরিব হয়, তাহলে সে যদি ভিক্ষুক হয়, তাহলে তাকে অর্ধ সা, 2 কেজি কম দিতে হবে। আমার দেশের উলামারা এই ওয়াজ করে নাকি? করে না। জান্নাত অমুক দিল 5 টাকা, তার মারে তুমি জান্নাত নিয়ে নিও। এই মৌলবি, তোর বাবার জান্নাত নেই। তুই এই মিথ্যে কথা বললি কা? হাড্ডি ভেঙে ফেলবে কিয়ামতে।
ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু তোর আকবার। হাড্ডি ভেঙে ফেলবে। পালাইবা কোন জাগাহিরে বেনামাজিরা, পালাইবি কোন জাগায়। তোর আজরাইল বাজান ধরবে কোষে, পালাইতে পারবে না। আইনাল মাফার। এটি জোরে বলে। তোমার দেশে কোরআন শরীফের আয়াতটা নাই? জি আছে। তা তুই পড়লি না কা? আইনাল মাফার। দাদার সাথে হাত উঠাও। আইনাল মাফার। পালাবা কোথায়? অন্য আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম, হাত উঠা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমনি মৌলবীকে তো দাওয়াত দছে, এমনি ওয়াজ বানাই বানাই কয় 100টার মধ্যে 50টা ভুল মিথ্যা। এখন চলবে শুধু কোরআন আর হাদিস। ভালো না লাগলে হেনে বলবি যে কোরআন হাদিসের রস শুনবো না। আল্লাহর কোরআন সে বোঝে 1 সেকেন্ড আর রস করবো না। কোরআন হাদিস দেওয়া আছে। ঠিক। এরা তো কোরআন জানে না, এরা সব তো নকল, সব ক্যাসেট মুখস্থ করা বক্তা। ও একটা আমার সামনে কাশাবের একটা ইবারত পড়তে পারবে না। কোরআন জানে না, হাদিস জানে না। ওই কোন একটা সেদিনকা আমি চট্টগ্রাম গেছি, এক মৌলবী আনছে হেলিকপ্টার করিয়া, সে ওয়াজ করছে তলে তোরা উপরে কোনান। আমার এই বদমাইশ, তোরা লক্ষ লক্ষ টাকা, তলে তোরা উপরে কোনা, এটা কি কোনো ওয়াজ হলো? তাদের কিছু ভক্ত শয়তান আছে, যারা করে আছে না। কোরআন নিছক কোরআনও না, হাদিসও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইউহাব্বাতু নাফসাহা লিন-নবী ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হায় হায় হায়, এটা কার কথা? একটু আল্লাহর কোরআনের পক্ষ তোমাদের সমর্থ নাই, যেরকম কার কথা? ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদাল নাবিয়্যু আন ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ভালো লাগতেছে আপনাদের? আল্লাহ বলেন দোজকের কয়টা দরজা? আর এই পর্যন্ত মৌলবী কি বলছে? 7টা জান্নাত, 7টা জান্নাত। এরা কি লেখাপড়া মেয়ে নেই? যারা নামাজ পড়াই নেই, এই পিতা মাতাকে, এই মেম্বার এমপি মন্ত্রী রাষ্ট্রপতিদের আল্লাহ হাজির করে যাবে যে তোমরা কেন তাদেরকে নামাজ পড়াও নেই। যারা নামাজ পড়ি নেই অভিভাবকদেরকে নিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একত্রিত করবে। ওয়া বারাসুলিল্লাহি জামিয়া। আমার সাথে একটু পড়ো কোরআন মাজিদ সূরা ইব্রাহিম, যেরকম সূরা, এটা হাত তুলেন, সূরা ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়া বারাসুলিল্লাহি জামিয়া। বেনামাজিদের এই কই যাস? বেনামাজিদের, এই বেনামাজি
আর অভিভাবকরা নিতারা এক জায়গায় হয়ে যাবে। বেনামাজিরা বলবে আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি আমাদের দেশের যারা অভিভাবক ছিল মুরব্বী এমপি আমিয়া মন্ত্রী রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাদেরকে যদি নামাজের ব্যবস্থা করত তাহলে আজ আমরা চিরতরে আজ জাহান্নামী হতাম না। তখন বলবে তোমাদের কথাই শুনে আমরা নাচিছিলাম মিছিল করেছিলাম যা বলো তাই শুনছিলাম। ফাহাল আনতুম মুগনুন ইংরেজিতে কয় ইন্টারগেটিভ, আরবিতে বলে ইস্তেফামিয়া। ফাহাল প্রশ্নবোধক, আমাদেরকে এখন একটু বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নিতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, একটু হাত উঠান। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাসনা আম সাবারনা মা লানা মিন আল্লাহর কালাম ভালো লাগতেছে না আপনাদের? কিরকম লাগতেছে? খারাপ? আমাদেরকে এখন বাঁচাও। নেতারা তখন বুড়ো নখ দেখাবে। দেখবেন কোন মহিলাকে যদি তার কোনো ছেলে বিয়েটি যদি প্রস্তাব দেয় তোর বিয়ে করব, ওই মহিলার উপযুক্ত না হয় তখন সেই কি কয় বিয়ে দিয়ে দেখায় তোর মতন কাপুরুষ আমার বিয়ে করবে তাই নাকি? নাতিরাই দেখ টাকা জীবনে আর যাতে অস না দাওয়াত দিস সেই কাজ করে তুই আজকে দেখেছিস? কোরআন শরীফে বলছে নেতারা তখন বলবে আমরা নিজেরাই মুক্তি পাই নাই। কলু, যদিও কলু মাঝি সিগা আসবে মোজারের মানে আমরা যদি আজ মুক্তি পেতাম অনুসারীরা তোমাদের বাঁচার ব্যবস্থা করতাম। আজ আমাদের দুর্দশা তো তোমরা দেখতেছো। আজাজেনা জানে আজাজেনা বেটা না পড়তে তুই তো হাবেস, আর যদি ভুল বলি বলে দিবি মুসলমান হিসেবে হুজুর বানাইয়ে বলেছ। এদেশের কিছু কুত্তর বাচ্চারা আমাকে বলছে ডক্টর নজরুল কোরআন বানাইছে। আমার হস্তি শেখ হাসিনা বলছে আমার কাকা ছোটবেলার থেকে দেখছি কত বড় মাহের আলেম, যদি মদিনা বিশ্ববিদ্যালয় হাদিস পড়াইছেন সেই লোক কোরআন হয়তো ভুল হইতে পারে, কিন্তু কোরআন কি বানানো যায়? একটু হাত যারা হাত উঠান, বানান যায়? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, হে নবী আপনি যদি কোরআন বানাইতেন লা খসনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার কণ্ঠনালী কেটে দিতাম। কিন্তু এই জারদ সন্তানরা, এই নাস্তিকের বাচ্চারা আমার বিরোধিতা করেছে। আমি ইচ্ছা করলে এই শালাদেরকে আমি সব জেলে ঢুকাতে পারতাম। এদিক তাকা, এই পিতৃহীন জারদ সন্তানেরা আমার বিরুদ্ধে। আমি লন্ডন থেকে হাসিনাকে টেলিফোন করলাম, দেখতো আমি তো আর আপনি বলতে পারি না, কোলে করে মানুষ করেছি, কেমনি আপনি বলি? এই তুই প্রাইম মিনিস্টার তুমি কর দি, সাথে সাথে তোর জেল হয়ে যাবে। দেখছি যে কাকা তো বিকেদার একই মানুষ। লন্ডন থেকে আসার বলছে কাকা সরাসরি আমার বাসায় আমি খাবো, মানে হ্যাঁ শিগগিরই দুপুর রান আমি আসতেছি। আর ওর বাসায় যারা কাজ করে সব আমাকে টুঙ্গি পাড়া গেমা ডাঙ্গার মাইয়া। একজনকে নেতা বলে আমার গোপালগঞ্জ ইতে বড় নেতা। এইদিক তাকা, তাহলে কিয়ামতের ময়দানে নেতারা এখন অনুসারীরা কি বলবে? বেফাইনে মিনাল আযাব, যেরকম বেফাইনে মিনাল আযাবি ওয়াল আনহুম লামান কাবীরা। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে না চলে জাতি মনে করছে?
যে চলে যান ওর সাথে সাথে মোনাজাত করবো, আমিও তার বাইসে যাওয়ানি। ভালো লাগতেছে না? যারা কাফের, যাদের জন্মসন্দ, আল্লাহ কোরআনে বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যারা অবৈধ সন্তান, জারদ সন্তান কাফের, তাদেরকে কোরআন ভালো লাগে না। আল্লাহ জবাব দিচ্ছেন, কাফের যারা, তারা কোরআন শোনে না। যেরকম শোনে, সেদিনকে একজন বলছে এই দেশের আলেমরা সব শালা। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, একে ধরিয়া জেলে দাও। এই দেশের সব আলেম ওলামা আমাদের মাথার মুকুট। হাত উঠা, হাত উঠা। আর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আমাকে যদি কেউ না ভয় করে, আলেমরা ভয় করে। আর সে আলেমদেরকে শালা বলেছো, জিব্বাটানি ছেড়ে ফেলাবো। তো কোথায় থাকবি, কোথায় তুই লুকাবি, সেখান থেকে গোপালগঞ্জেরা ধরে নিয়ে আসবে। আলেমরা সব শালা। এই জানোয়ার, তোর মার বিয়া আমাদের মতন হয়তো একজন মৌলবী পড়াইছে, আর যদি না পড়াই থাকে তাহলে তুই জারদ সন্তান। কিরকম আপনার আমার পক্ষে না বিপক্ষে? আমি ডক্টর নজরুল এমএ পাস করার পরে কয়েকটা ডিগ্রি ইউনিভার্সিটি শিক্ষকতা করেছি। হ্যাঁ, আমার মার সাথে বিবাহ, আমার আম্মা কোরআনে হাফেজা। সেই মেয়ের পেটে আমি যদি একটি পাখি হইতাম, আমি হাত উঠা, আমি যদি একটি পাখি হইতাম, আমি ওরে উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনা। আমি যদি একটি পাখি হইতাম, আমি উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনায়। ভালো লাগতেছে না আপনাদের? হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তোমাদের নামাজ কালাম পড়াই নাই, তোমাদের কি দাবি? তখন বলবে আল্লাহ ওদেরকে আমাদের পার নিচে এনে দাও, তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনারা এই ছেলে মেয়েদেরকে নামাজ পড়ান নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা। আল্লাহ যারা আমাদেরকে নামাজ না পড়ায় গোমরাহি করেছে, আল্লাহ ওদেরকে আমাদের পার নিচে এনে দাও, ওদেরকে লাথি দিয়ে আমরা জাহান্নামে দেই। আর আগের আয়াতের অর্থ হলো দিইফাইনা মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদের যে শাস্তি দিচ্ছ এর থেকে দ্বিগুণ শাস্তি আমার মুরব্বী মা বাপদেরকে দিয়ে দাও। আমাদের দেশের যারা প্রধান নেতা ছিল তারা আমাদেরকে নামাজ পড়ায় নেই, আমাদের যে শাস্তি দিচ্ছ দোজখের এদের থেকে দ্বিগুণ শাস্তি কথা বলে না ওদের দিয়ে দাও। দিইফাইনা মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। যত সময় বলুন কোরআন হাদিস, বাইরে কোনো কথা হবে না। ঠিক ঠিক। একটু কাছে কাছে আসেন বাবা, কাছে আসেন, কাছে আসলে মজা লাগবে। তোমরা একটু এইদিকে আসো বাজা। আল্লাহর বান্দাগুলো থাকবে, আর যাওয়ার দরকার তাহলে চলে যাও, আপত্তি নেই। আমি কাউকে তেল মাহানো যাত না, গোপালগঞ্জের কারোর তেল মাহাই না। তোর কপাল যদি তুই পোড়াস, আমি একটু এইদিকে আসেন, আসেন বাজান রে আমার। এবার শোনেন, এবার দুই নম্বর দোজখের, আমিয়া দোজখের দরজার নাম লাজা। সূরা মারিজের আয়াত নম্বর 15 এবং 16 সেখানে বলা হয়েছে যারা নাকি পিতামাতা হইয়া মেয়ের সম্পদ ছেলেদের লিখে দেয়। এটা আপনাদের মানিকগঞ্জে নাই মনে হয়?
এই না না, তোরা আমার সাথে একটু কথা বল। যারা হজে যাচ্ছে এই ছেলেদেরকে গোপন বলছে বাবা তহসিলদার ওসি, মোহরির বলছে টুটুল, মোহরির নাম টুটুল কই, এই যে বাবা তোরে 2 লক্ষ টাকা দেবো, আমার 200 বিঘা সম্পত্তি, কি করে আমার 2 ছেলে, 8টা মাইয়া, 2টি ছেলে, সবই তো ওরা নিয়ে যাবে, দয়া করে আমার 2 ছেলেকে লিখে দে, এতে তোকে 2 লক্ষ টাকা দেবো। বলে চাচা অত দেয়া লাগবে না, 1 লক্ষ দিলেই আমি কাপি করে দেবো। শুনছিস আবাজান, এরকম আছে না? আছে 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 আছে। আল্লাহ রসুল কি বলছেন? মান কতা যেরকম মান কতা মিরাসাহু কতা আল্লাহু আবদি, যে নাকি ছেলের কে মায়ার শরীক নষ্ট করে ছেলেদের দিল, অথবা ছেলের শরীক নষ্ট করে মেয়েদের লিখে দিল, অথবা ছেলে মেয়ে নাই শুধু মেয়ে আছে, তার সম্পদ আফসা পাবে, এই কারণে যদি তাদের লিখে দেয়, আল্লাহর হাবিব বলেন সে আল্লাহর বান্দার থেকে তার নাম কেটে যায়। সূরা মারিজের ভিতরে বলা হয়েছে তাকে অম্লেলিহান যুক্ত কালো আগুন জ্বালাইতে জ্বালাইতে যে দোজখের আগুন কালা, এই কালোময় ধোঁয়া যুক্ত দোজখের মধ্যে তাকে ফেলে দিবে। মানুষ কাঁদতে থাকবে। আল্লাহ বলেন এর ভিতরে রক্ত আনো, রক্তর দরিয়ার মধ্যে তাদেরকে ছেড়ে দেবে। তখন তারা বলবে আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে জমিনে একবার পাঠাও, আমরা আর তোমার সাথে এ আচরণ করব না। রব্বানা আখরিজিনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আমাদেরকে দয়া করে তোমার কাছে ক্ষমা চাই, আমাদেরকে পাঠাই দাও, আমরা আবার সংশোধন হয়ে আসব। আর যদি আমরা না করি তাহলে আমরা জালেম হিসেবে গণ্য হব। আল্লাহর কাছে ওয়াদা করছে যে আমরা ভুল করেছি, আমাদেরকে নাতিরা আমাদের আবার একটু দুনিয়া পাঠাও, এইবার সংশোধন করব, আর ভুল করব না। আল্লাহ কয় তোমাদেরকে বানাই আমার সব স্বাদ মিটে গেছে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? আমি কি বুঝতে পারছি না? না আল্লাহ আমাদেরকে দাও। আরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু চলে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহর কোরআন কেমন লাগতেছে তাই কর, একটু হাত দুশোর কেমন লাগতেছে? কাফের এবং যারা অবৈধ সন্তান তাদের ভালো লাগতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন একটু ভালো করে শোনেন। আল্লাহর কোরআন দেওয়া চালাবো আগে ওয়াদা করেছি, ওরা তখন বলতে থাকবে রব্বুল আলামিন দয়া করে রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। কানতে 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 তাদের চোখের পানিতে তারা ডুবে যাবে। আর তখন দেশের পিতামাতারা আল্লাহ জিজ্ঞাসা করবে এ সন্তান কার? তখন মা বলবে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমি কোনোদিন সন্তান প্রসব করি নাই। তখন আল্লাহ তাআলা ওই মহিলাকে তার পেটের চামড়া দেখাবে, তোমার এই সন্তান
পেটে রাখলে আর যে চামড়া ফেটে গেছে সেই চামড়ায় বলে দিবে এই সন্তান সে ধারণ করেছিল। যাবেন কোথায়? এই ধরনের আওয়াজ এখানে হয়? হ্যাঁ, কথা বা মুসলমান হয়। আমি আজকে অ্যাটেন্ড নিয়েছি, যত সব পর্যন্ত আমি অধম একজন মূর্খ বললেই চলে, তবে অতটুক শিখছি যতটুকু আল্লাহ শিখিয়েছে, তার বেশি শিখি নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনাদের ভালো লাগছে? আল্লাহ বলবেন তোমার বাচ্চা না? বলে না বাপ। আল্লাহ ধমক দেবে, সুহুকন সুহুকন, বেয়াদব মহিলা, এদেরকে ধরে হাত পাও পান দিয়া তাদেরকে দোজখের দিকে নিয়ে যাও। এবার 3 নম্বর দরজা, এই দরজার নাম হলো হুতামা। হুতামা তাদের যারা জীবনে ঘুষ দিয়েছে, হাতটা এরকম বলেন, আপনারা ঘুষ দেন নাই, যারা দেশে তাদের কথা বলছি। কি দেশে? এই কয়জন বললেন আর সব পাশের লোক বন্ধ রাখলেন। আপনাদের কথা বলে যারা ঘুষ দিয়েছে, যেরকম যারা ঘুষ দিয়েছে, সুদ দিয়েছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। এটা কোরআন শরীফের আয়াত। হাবেশ সাহেব, জি। আল্লাহ তাআলা 2য় পারা 3য় পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, কিয়ামত যারা দুনিয়ায় সুদ খাবে, সুদের ব্যবসা করবে, ঘুষ খাবে, ঘুষ দেবে, এরা দুনিয়া ধ্বংস হবে, আখিরাতেও তারা ধ্বংস হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। সুদ মানুষকে ধ্বংস করে, সুদ মানুষকে ধ্বংস করে। আর গল্প করে হুজুর এবার সুদের টাকা ব্যাংকের থেকে 20 কোটি টাকা নিয়েছে, মুনাফা হয়েছে, এবার গোটা ফ্যামিলি এবার উমরায় যাচ্ছি। আরে আমার সাথে একটু গোপালগঞ্জের সাথে একটু সমর্থন পাইলাম না। গোপালগঞ্জ, মানিকগঞ্জ, গঞ্জে গঞ্জে ভাই ভাই।